চুরি করে বানিয়েছে। যেমন এদের দুটো যদি পাড়ায় এরকম ফাংশন হতো তো বলতো যে ওদের ফাংশন খুব ভালো হয়েছে, দারুণ স্টেজ হয়েছে, দারুণ বাজনা, ও 25 টাকায় করছে বলতো। ঠিক তেমনি আমাকেও অনেকে বলে, বিশ্বনাথ এই এত রাত্রিরে গ্রামে গ্রামে কোথায় কোথায় যাস, কোথায় কোথায় ফাংশন করিস, বাবা পারিস কি করে? আমি বলি, সকালবেলা মোবাইলে টান করে টাকা ঢুকলে রাত্রি এতগুলো মানুষের হাততালি ফেলে তুই যেতিস, কেউ ছাড়তো না। আরেকটা মিথ্যে কথা আছে, যদি কেউ থাকেন আমি হাত জোর করে বলছি ক্ষমা করে দেবেন, তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। কিছু লোকে ভোটের আগে বলে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার বড় বরফুল করে দেবো, যেই ভোট মিটে যাবে কোথায় চলে যাবে, আর কোনোদিন ফিরবে না। সব জায়গায় এরকম নয় কিন্তু। তেমনি একটা মিথ্যে কথা হচ্ছে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে আবার ভয় পাবি নাকি? বউ যদি একবার চেঁচিয়ে বলে তুই পাবি ভয়। কিন্তু একটা বউকে যখন বিয়ে হয় তখন কিন্তু বউদের বোঝা যায় না, তখন কি মিষ্টি মিষ্টি করে কথা বলে, তুই কোথায়, তাড়াতাড়ি সময় ভালো লাগতো আমি তোমার বাবার বের করছি। কিন্তু যেই দেখবেন বিয়ে 2 বছর হয়ে গেল বইয়ের গলা চিনছে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। 3 বছর যখন বিয়ে হয় তখন দেখবেন বউ আসার পরে তুই কিরাম মাছ কেন, আমার বাবার মাছ কেনা দেখো, ওর বাবা ছাড়া কেউ মানুষ নেই। আর 4 বছরের মাথায় বউরা বলে, কি বলে, আমার কোথায় বিয়ে হলো, আমার কত বড় জায়গায় বিয়ে হবার কথা ছিল, আমি কার গলায় ছুঁড়ে গেলাম, আমার সব শেষ, বলেন কিনা? আর 5 বছরের মাথায় স্বামী স্ত্রীর ঝগড়া, যেখানে দাঁড়ায় পাড়ার লোক কিছু বুঝতে পারে না, অনেকটা এরকম শেষ। এবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথায় আসে। যে ছেলের বিয়ে 3-4 বছর হয়েছে সে যদি এই কথাটা বলে অসুবিধা হয় না, কিন্তু যে ছেলের বিয়ে 4-5 বছর হয়ে গেছে, 5-6 বছর, সে যদি এই কথা তার বইয়ের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে এই দেখো আমার মোবাইল সারা তো বিয়ে হয়ে গেছে, যদি কোনো ছেলে বিয়ের পর, ওর মতো ছেলে যদি বিয়ের 4-5 বছর বাদে বইয়ের মাথায় হাত দিয়ে বলে বিশ্বাস করো তোমায় ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। একটা ছেলে যখন বিয়ে করে তার বছর 2-3 কিন্তু দেখবেন তুমি আমি তুমি একেবারে চোখে হারায়। যেই 5 বছর বিয়ে হয়ে গেল আবার বাজার করা শুরু। এই তো সেই দিনকে আমি বিরাট ধরা পড়ে গিয়েছিলাম। আমরা একটা বিরাট শপিং মলে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে একটা কি সুন্দর পোস্টার করেছে একটা মেয়ে, বিদেশি মেয়ে, লাল রঙের ড্রেস পরেছে, এই অবধি খুব মন দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার বউ পিছন থেকে এসে গিয়ে বলছে কি দেখছো? ছোটবেলার এক দিদি কোথাও দেখতে মারা গেছে, বুকটা তাই দেখছি তো, নারে কেস খেয়ে যেত। এবার আছে মেয়েদের মিথ্যে কথা। যে মেয়ে বলে, প্রথম মিথ্যে কথা, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে যে মেয়ে বলে যে, প্রথম একটা অষ্টমঙ্গলে যে মেয়ে বাপের বাড়ি যায় তার কাছে কে আসে? সবার প্রথমে আসে তার বান্ধবী, আছে কিনা? এসে কি বলে, এই চম্পাইছে 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 এসে। এইবার সে তখন জিজ্ঞেস করে, যে বান্ধবী প্রথম জিজ্ঞেস করে হ্যাঁ, তো এবার ওর মা জিজ্ঞেস করে রাত্রিবেলা মেয়েটাকে যে কিরে তোর শ্বশুর বাড়ি কিরাম করছিস? বলতো জানো তো মা, যেরকম ভেবেছিলাম সেরকম না, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ 3 জন একসঙ্গে থাকে ও বাড়ি কাকও বসে না, চিলও ওড়ে না, কিন্তু বাড়ির মধ্যে তো সারাক্ষণ চলছে, তুমি চুপ কর, তুই চুপ কর, চলে কিনা? আর মেয়েদের একটা সেকেন্ড মিথ্যে কথা আমি দেখেছি, কি বলতো, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। 3 জন এক জায়গায় বসে গল্প করবে, একজন উঠে যাবে না, 2টো মেয়ে মিলে পিন্ডি দিয়ে দেবে ওই জায়গায়, বেশি বড় বড় কথা, শাড়ি কিনে দেবে, ও টাকা ছেলে গাড়ি কিনে দেবে। এই যে যারা এখানে ফাংশন দেখছে, কালকে কিন্তু সকালবেলা বলতে পারে বাবা দাসবাড়ির বউটা আমরা বিশ্বনাথ থেকে হেলে পড়ছি, আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক চাষি, তার বউ কিন্তু তার বরকে কি বলে, তোর বুকে নাঙল দিয়ে তো বাঁচ বেটা ছেলে আয় কি আছে। যার বর ধরুন জেলে মাছ ধরে, তার বউ কি বলবে, জালে করে ধরবো একদম জলে চমিয়ে দেবো। যার বর স্কুলের টিচার, তার বউ কি বলবে, জ্ঞান দিতে হলে যাও ক্লাস 7 ছাত্রের কাছে যাও, ওকে নিয়ে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দেবে না।
তাহলে আমার বউ কি বলবে, বাড়ি এসো, এখানে আজকে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে কিন্তু ভিলেন মার খাবেই খাবে। আর আমার পিছনে যারা রয়েছে ওদের বউরাও বলে, ওর এখনো বিয়ে হয়নি, হলে ওর বউ দেবে। গিটারের বউ বিয়ে হলে ওকে কি বলবে বলতো, তুই বাড়ি আয়, তোর তার টেনে আজকে ছেড়ছি আয়। আজকে ড্রাম বাজাচ্ছে আমার ভাই, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। কত বছর? 5 বছর। কালকে কার্তিক পুজো তো, কার্তিক দয়া করেছে, সবার সামনে বলতে পারবে না? তুই কি শালিকে বিয়ে করেছিস? সব বিয়েটা বলা যাবে না, রেজিস্ট্রি হয়নি এখনো। ওর মানে বিয়ে হয়েছে দুপুর ঠাকুর বউ আর কি, বুঝে পেরেছি, ওই জন্য বলতে পারে না সবার সামনে। তো এই গ্রামের বউ বলে, বাড়ি এসো, তোমার বিভিন্ন জায়গায় বাজাবো আজকে, এসো। আজকে দেখছেন আমার ভাই এই যে পিছনে বসে আছে, আমার রেডিং বাজাচ্ছে সব, ওইরকম কোলে পড়ে থাকে ওর বউ বাজায়। ওই যে আমার দাদা কবে বিয়ে করেছে ভুলে গেছে, দেখুন আমার দাদা নিপীড়িত, এরকম ঢোল নিয়ে আমার দাদা, বৌদি এরকম কোলে পড়ে থাকে, দাদা কোলে পড়ে থাকে, বৌদির আর বৌদি বাজায় ঝুমঝুমা ঝুমঝুম। অর্গানের বউ বলে, তোর বুকের ডিজে বাজা বাজা বাজি আর তুই। আজকে স্যাক্সোফোন বাজায়, স্যাক্সোফোন বাজায় তার বউ বলে, লাস্টের গান তোমাদের এখানে শেষ করো, বন্ধ তো পাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসে আসার সময় এটা না, সোনা ছেলেটা না, বাবা, কেউ কেউ দোকান যায়, আবার কারোর বাড়ি দোকান উঠে আসে, ও তার মধ্যে পড়েছে। উফ, তো এবার স্যাক্সোফোনের বউ সব থেকে খারাপ কথা বলে, জানিস তো? স্যাক্সোফোনের বউ কি বলে, তুই বাড়ি আয়, তোর এমন জায়গায় ফোন দেবো, হাওয়া অন্য জায়গাতে বার করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। সবাই অনেকে বলে আমার ভাগ্যের অবস্থা খুব খারাপ, আমি বলি আমি খুব ভাগ্যবান, এই পৃথিবীতে এই বাংলায় জন্মালাম, এত সুন্দর নদী খাল, আমাদের এত কম খাওয়া দাওয়ারের দাম আর পৃথিবীর কোথাও নেই। ভগবানের বিরাট আশীর্বাদ, আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু আমাদের মধ্যে এত সস্তা খাওয়া দাওয়ার কোথাও নেই। তো সেই দেশে আরেকবার ভাগ্যবান হয়েছি আমি, কারণ আমি এই বছর নৈহাটির বড় মার জন্য একটা গান গেয়েছি। নৈহাটির বড় মা, পারলে যদি মাকে ডেকে রাখবেন, দেখে আসবেন মায়ের রূপ কি, 25 ফুট লম্বা মা আমার দাঁড়িয়ে আছে নৈহাটিতে। এক ভদ্রলোক আমাকে দিয়ে তার জন্য একটা গান গাইয়েছে, সেই মায়ের জন্য, মা আমাকে দিয়ে গাইয়ে নিয়েছে। নৈহাটিতে দর্শন করতে গিয়েছিলাম 1 নভেম্বর, দেখলাম আকাশে বাতাসে আমার গানটা বাজছে, ওরা বলেছিল তোমার গানটা পাঠাও, আমরা বাজাবো। এর থেকে বড় প্রাপ্তি নেই, সেই গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, বহুদিনের আমাদের রিলেশন, সঞ্জীব দাকে, বহুদিনের রিলেশন সঞ্জীব দার সঙ্গে আমার, প্রবীণ মানুষ, অনেক দিন ধরে এই কাজ করছেন। আমি এতক্ষণ ধরে কাউকে হাততালি দিতে বলিনি। এই যে ক্লাব এত বড় আয়োজন করেছে, বললো কত কষ্ট করেছে, কত মানুষের কাছে। এই ক্লাবের সমস্ত মানুষ, এই যে মিউজিক আমার যে টিম রয়েছে, তারা এত সুন্দর বাজালো, যারা সাউন্ড করলো, লাইট করলো, আমাকে এত সুন্দর দেখালো, স্টেজটা বানিয়েছে, এরা কিন্তু কিচ্ছু পায় না। এই পোকার মধ্যে 4-5 ঘন্টা করে বাজাতে হয়, কত টেনশন করে সঞ্জীব দ্বারা, তবে আমরা এসে পৌঁছই। এই ক্লাবের মানুষ এখনো পুরো টাকা তুলতে পারেনি, তারপরেও আমাদেরকে নিয়ে এসে আমরা হাততালি পেলাম। সবার জন্য একবার জোরে হাততালি দিলাম। আবার দেখা, চলো।